মেহেরপুরের সদর উপজেলার রাজাপুরের হাসান আলী একজন সফল খামারি। প্রবাস ফেরত এ যুবক গড়ে তুলেছেন নিজের খামার, পেয়েছেন সফলতাও। এবছর 4টি মহিষ বিক্রি করেছেন 11 লাখ টাকায়। আশা করছেন গরু ও ছাগল মিলিয়ে এবার লাভ করবেন প্রায় 12 লাখ টাকা। এখন আমার কাছে টোটাল 17টি বিক্রি উপযোগী গরু আছে সামনে কোরবানির জন্য। যে গরুগুলোর বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে 1,50,000 থেকে শুরু করে 2,50,000 পর্যন্ত। জেলায় এমন খামার গড়ে উঠেছে 5 শতাধিক। এছাড়াও পারিবারিক খামারের সংখ্যা 22,000। ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি জাতের ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু উৎপাদনে মেহেরপুর পেয়েছে বিশেষ পরিচিতি। জেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসেবে কোরবানির ঈদ সামনে রেখে গরু, ছাগল, মহিষ ও ভেড়া সহ 1.5 লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এবং গরু দুইটা 2 লক্ষ টাকায় কিনেছিলাম। এই বছর যদি আমি বিক্রি করি আশা করছি যে 5 লক্ষ টাকা হবে। পালন করে তাকে একটু খাদ্য খাবার একটু ভালো করে দিই, দিলি পরে দেখা যায় যে কোরবানির সময় আমাদের হয়তো 1 লক্ষ টাকা প্রফিট হয়ে গেল। বছর শেষে 1-1.5 বছর পরে আমরা এই গরুটা বেচা কেনা করি। এক পন বিছলের দাম 700 টাকা, 2 দিন হয়েছে। ফের আবার আপনার গ্যাম আরো 1000 টাকা কাটা, চাষির কিভাবে গরু পুষবে। মানে খাবারের যে দাম বিচুলির দাম বেশি হয়ে যাইছে, মানে বিচুলির গরুগুলোকে খাওয়াইতে কি সারাদিন আমি খাটি গরু বেচতে। মেহেরপুরের চাহিদা 90,000 হলেও অতিরিক্ত 81,000 পশু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ঢাকার গাবতলী সহ বড় বড় হাটে মেহেরপুরের পশু থাকবে দাপটের সাথে। এছাড়াও পশু প্রস্তুতিতে বিশেষ পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ফিরোজপুর সব ইউনিয়নে আমাদের এলএসপি, ভ্যাকসিনেটর, এআই কর্মী, বিভিন্ন 4 ধরনের কর্মী রয়েছে। তারা ভ্যাকসিন থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে এবং আগামী কুরবানি ঈদ যেন আমরা সুন্দর সফলভাবে সম্পূর্ণ করতে হবে সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গৃহপালিত পশু উৎপাদনে খামারিদের দক্ষ করে তুলতে এই খাতেই তৈরি হবে বিশাল সম্ভাবনা। তাই পশু উৎপাদন বাড়াতে আরও বেশি কাজ করার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। মেহেরপুর জেলার চাহিদা 90,000 প্রাণীর চাহিদা, কিন্তু আমরা এখন পর্যন্ত যে লিস্টেড গবাদি প্রাণীর সংখ্যা করছি 1,71,000। বাড়তি গরু আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ইত্যাদি জায়গায় পাঠাবো, সেই এলাকার চাহিদা পূরণ। গরু, ছাগল লালন পালনে সাফল্যের গল্প তৈরি করেছে মেহেরপুর গ্রামের মানুষ। তাই এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা খামারিদের। এখন মেহেরপুর।